অটোরিকশা বন্ধের প্রতিবাদে গণ অবস্থান কর্মসূচি স্থগিত করেছে চালকরা। সোমবার সকাল 11টায় ডিএপি কমিশনারের সাথে বৈঠকের আশ্বাসে কর্মসূচি স্থগিত করা হয়। এ নিয়ে আলোচনা করতে রাজধানীর মোহাম্মদপুর থেকে আমাদের সাথে যোগ দিয়েছে নিরাপদ সড়ক বিশ্লেষক আমিনুল ইসলাম সুজন। জনাব আমিনুল ইসলাম সুজন, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। যেটি জানতে চাই আপনার কাছে যে আন্দোলনের মুখেই কি আদালতের আদেশের বিপক্ষে আবেদন করবে রাষ্ট্রপক্ষ? বিষয়টা এখানে আসলে অনেকগুলো বিষয় জড়িত। একটা হচ্ছে যে কর্মসংস্থানের একটা বিষয় আছে, আর একটা হচ্ছে যে এখানে এই ব্যাটারি রিক্সা যেটি আছে এটি আসলে নিরাপদ না। এখানে যে রিক্সার যেই কাঠামো, সেই কাঠামোতে ব্যাটারি লাগানোর ফলে এটা যে গতি পায়, সেই গতিটা কোনোভাবেই সড়ক নিরাপদ নয়, এবং এটা অনেক ধরনের মানে দুর্ঘটনা বা ক্র্যাশ যাই বলুন না কেন সেগুলো হচ্ছে। সুতরাং এইগুলো একটা শৃঙ্খলার মধ্যে আনতে হবে। একটা দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে যে এটা মে মাসে সরকার কারিগরি কমিটি সুপারিশের মাধ্যমে বিআরটিএ এটা নিষিদ্ধ করেছিল গত মে মাসে, কিন্তু দুঃখজনকভাবে তারা যখন আন্দোলন করে তখন সেটি অনুমোদন দিয়েছিলেন তৎকালীন সরকার। এবং তার ফলে যেটা হয়েছে, এরা প্রধান সড়কগুলোতে চলে এসেছে। তো এইটা প্রধান সড়কগুলোতে মানে ব্যাটারি রিক্সা কোনোভাবেই চলতে দেওয়া উচিত না। এইটি কোনো মানে এটা আমাদের আহ, সঙ্গে আমাদের যে নিরাপদ আমরা যাতায়াতের কথা বলি, সেই নিরাপদ যাতায়াতের সঙ্গে এটি কোনোভাবে সামঞ্জস্যপূর্ণ না। এর ফলে পথচারী যারা আছে কিংবা যারা রাস্তায় চলাচল করে কিংবা কিংবা যারা এই ব্যাটারি রিক্সাতে চলাচল চলাচল করে তাদেরও কিন্তু দুর্ঘটনাটা বাড়ছে। এবং এটা নানাভাবে তাদের দুর্ঘটনা হচ্ছে। মৃত্যুটা হয়তো অন্য পরিবহনের তুলনায় কম হতে পারে, কিন্তু দুর্ঘটনা বা ঝুঁকি কিন্তু অনেক বেশি। সুতরাং এইটা সরকার পক্ষ সিদ্ধান্ত নিয়েছে। সরকার অনেকগুলো বিষয় কনসিডারেশন করে নিশ্চয়ই তারা সিদ্ধান্ত নিয়েছে যে তারা আপিল করবে। এই আপিলকে আমি ইতিবাচক ভাবেই দেখতে চাই, কিন্তু একই সঙ্গে সরকারের কাছে প্রত্যাশা থাকবে যে তারা যেন এই বাহনকে কোনোভাবে প্রধান সড়কে, হাইওয়েতে, যেগুলো যেটা অলরেডি উচ্চ আদালতের নির্দেশনা আছে যে 3 চাকার বাহনগুলোকে মহাসড়কে চলতে দেওয়া যাবে না। তো সুতরাং সেইটাও কিন্তু সরকারকে বিবেচনায় রাখতে হবে। এটাকে নিয়ন্ত্রণের মাধ্যমে রাখতে হবে। কোন এখন যে ব্যাটারি রিক্সাগুলো চলছে এটা কোনো নিয়ন্ত্রণের মধ্যে নাই। এটা কোনো প্রতিষ্ঠান, যেমন মোটরযান নিয়ন্ত্রণ করে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি, বিআরটিএ। তো বিআরটিএ তো এই প্রতিষ্ঠান এই ব্যাটারি রিক্সাকে কোনোভাবে লাইসেন্স দেয় না, অনুমোদন দেয় না। সুতরাং এইগুলোকে একটা নিয়ন্ত্রণ কাঠামোর মাধ্যমে, একটা জনাব ব্যবস্থাপনার সুজন, মাধ্যমে অটোরিকশা বন্ধ করার পদক্ষেপ কেন নেওয়া হয়েছে? আপনি কিছুটা বলছিলেন যে নিরাপদ নয়, দুর্ঘটনার ঝুঁকি বেশি। সেক্ষেত্রে জানতে চাই বন্ধ করতে কেন তাহলে পারছে না? বন্ধ করতে বাধা তো আসলে ওই যে বললাম যে সরকারকে অনেকগুলো বিষয় কনসিডারেশনে নিতে হয়। ইতিমধ্যে আসলে সারা দেশে এটা ব্যাপকভাবে ছড়িয়ে গেছে, এবং ঢাকার বাইরে থেকেও অনেকে ব্যাটারি রিক্সা নিয়ে ঢাকায় চলে আসছে। সুতরাং এর ফলে যেটা হয়েছে, অনেক পরিবার এর সঙ্গে কিন্তু জড়িত হয়ে পড়েছে। সরকার তো আসলে মানুষের মানে অন্ন বস্ত্র বাসস্থানের একটা নিশ্চয়তা দেয়, আমাদের এটা নিশ্চয়তা দিতে হয় সরকারকে। সুতরাং এই বিষয়গুলো নিয়ে সরকার নিশ্চয়ই বিবেচনা করছে যখন এই আপিলের সিদ্ধান্ত নিয়েছে। আজকেই স্বরাষ্ট্র উপদেষ্টা দেখলাম যে তিনি বলছেন যে সরকার এটাতে আপিল করবে। আপিল সরকার করতেই পারে, কিন্তু আমাদের প্রত্যাশা হচ্ছে যে এইটাকে আসলে সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে, নিয়ন্ত্রণের মাধ্যমে আনতে হবে, এবং এইগুলোকে একটা লাইসেন্সিং এর মাধ্যমে নিয়ন্ত্রণ করতে হবে, যাতে আর অটোরিকশাকে ভবিষ্যতে নিয়ন্ত্রণের মধ্যে আনার কথা বলছেন, শৃঙ্খলার মধ্যে নিয়ে আসার কথা বলছেন, সেই সুযোগ কি আসলে রয়েছে? এই সুযোগ এখনো রয়েছে। আমার মনে হয় যে আমরা যখন ঢাকা শহরে যে সকল রিক্সা চলে, যেগুলো প্যাডেল চালিত রিক্সা, এই রিক্সা আসলে 90-এর পরে আর লাইসেন্স দেওয়া হয়নি। যে লাইসেন্স গুলো আছে সেগুলো পুরনো লাইসেন্স। তো ব্যাটারি চালিত রিক্সা তো কোনো লাইসেন্সের মধ্যেই নাই। এই আমার মনে হয় প্যাডেল চালিত ব্যাটারি চালিত রিক্সা যেগুলো আছে এবং 3 চাকার অন্য যে সকল বাহন আছে গ্রামে গঞ্জে, এগুলো সবগুলোকে একটা নিয়ন্ত্রণের মাধ্যমে আমাদের আনতে হবে। আমরা সেই ব্যবস্থাপনায় যেতে হবে। আমরা পারবো না বলে এমন কোনো কিছু আসলে নাই। সবকিছু মানুষ চেষ্টা করলে, মানুষ ইচ্ছা করলে এবং সরকার যদি আন্তরিক হয় তাহলে সম্ভব নিয়ন্ত্রণ করা। আমার মনে হয় যে নিরাপত্তার স্বার্থে একই সঙ্গে এখানে বিবেচনায় নিতে হবে, এটা শুধুমাত্র যে নিরাপত্তার বিষয় না, এটা কিন্তু আমাদের এই যে পরিবেশ, আমাদের যে বিদ্যুৎ আমরা ব্যবহার করি, সেই বিদ্যুৎ কিন্তু তারা ব্যবহার করছে, এবং এই বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়াতে আবার সেটা পরিবেশের উপর প্রভাব ফেলে। তো সুতরাং এই সবগুলো বিষয় কিন্তু কনসিডারেশনে সরকার নিশ্চয়ই নেবে। আর যদি নিয়ন্ত্রণের মধ্যে রাখা যায় তাহলে এলাকা ভিত্তিক কতগুলো লাইসেন্স দেওয়া যাবে, এবং তারা কোন এলাকায় চলবে তখন এগুলো নিয়ন্ত্রণ করা সম্ভব। উদাহরণ জি হিসেবে জি, বলতে পারি, বুঝতে পেরেছি। জনাব আমিনুল ইসলাম সুজন, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।